হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব, খুব, খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো এটা হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার ভিডিও। তো কিছু কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তাই একটু দেরি হয়ে গেল আরকি। তো যাই হোক বন্ধুরা দেখো এটা হচ্ছে বিয়েবাড়ির নেমন্তন্নর কার্ড। তো এই কার্ড দিয়ে আমাদের নেমন্তন্ন করেছিল। এটা আমাদের পাড়ার বিয়ে পাড়ার এক ডাক্তারবাবুর ছেলের বিয়ে। তো আমাদের পাশের বাড়িতে, আমাদের ফ্ল্যাটের পাশে আবার আমাদের বাড়ির উল্টো দিকে। তো যাই হোক এই ডাক্তারবাবুর হাতেই আমার মেয়ে জন্মগ্রহণ করেছিল। আমার যখন সিজার হয়েছিল এই ডাক্তারবাবু ছিলেন, তার সাথে আরও ৩-৪ টে ডাক্তারবাবু ছিলেন। তো যাই হোক বন্ধুরা, তো অনেকদিন পর একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি। আর এই হারটা দেখো আমি সাজুগুজু করে নিয়েছি। আর হারটা দেখো সেই কিছুদিন আগে আমি কিনে এনেছিলাম না? সেই হারটা পরেছি। আর একটা ঝুমকো পরেছি। আর এইভাবে সাজুগুজু এই শাড়িটাও পুরনো। আমার ভাগ্নির বিয়েতে কিনেছিলাম শাড়িটা। প্রায় ৪ বছর আগের শাড়ি জানো তো বন্ধুরা? ৪-৫ বছর তো হবেই। তো যাই হোক এই দেখো সাজুগুজু করে আমি আর পিন্টুদা বসেছিলাম। মেয়ে সাজুগুজু করছিল। আর দেখো মেয়ে মাথায় কি করেছে দেখো, সারা মাথা বিনুনি করে রেখে দিয়েছিল ২ দিন ধরে। তারপরে দেখো ছেড়েছে, কি সুন্দর কার্লি হয়ে গেছে চুলটা, এত ভালো লাগছে। পার্লারের অনেক টাকা সেভ করে দিল আমার মেয়ে। তো যাই হোক খুব লক্ষ্মী আমার মেয়ে। সত্যি বন্ধুরা দেখো কত সুন্দর করেছে চুলটা। এটাই পার্লারে করতে গেলে না অনেক টাকা লাগতো। তো ওর চুলটা এমনই হয়েছিল, না ছাড়া যেত না বাঁধা যেত। কেমন একটা ছিল। তো মেয়েকে বললাম, "তুই এক কাজ কর, আমরা ছোটবেলায় এটা করতাম, তুই কর।" তো মেয়ের আমার ধৈর্য আছে। তো আমার কথা শুনে চুলটা ওইভাবে করেছিল ২ দিন ধরে বেনুনি করে। তারপরে ছাড়লো। অসাধারণ দেখতে লাগছে, মা দুর্গার মতো চুলটা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি রাস্তায়। আর আমাদের এক্ষুনি গাড়ি আসবে। ওই দেখো বিয়েবাড়ি, ওই যে আমাদের ফ্ল্যাটের পাশে ওই যে বিয়েবাড়ি, ডাক্তারবাবুর ছেলের বিয়ে। তো যাই হোক বন্ধুরা আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আর গিফট নিয়ে। আর মেয়ে ক্যাব বুক করেছে, এক্ষুনি চলে আসবে। তারপরে আমরা উঠে যাব গাড়িতে। আমাদের বাড়ির সবার নেমন্তন্ন, সব দাদারা দিদিভাইরা যাবে। তো যে যার মতন আর কি যাবো, ওখানে গিয়ে দেখা হবে। তো দেখো এই যে আমাদের গাড়ি চলে এসেছে। তো এখন গাড়িতে উঠবো, উঠে তারপরে যাব বিয়েবাড়িতে। তো আমার তো খুব আনন্দ হচ্ছে। বেশ কয়েক মাস পরে আমি বিয়েবাড়িতে, এর আগে গিয়েছিলাম আমি আর পিন্টুদা। তারপরে এই গেলাম বিয়েবাড়িতে মেয়েকে নিয়ে। তো যাই হোক বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি। তো এই যে গাড়ির ভেতরে আলো নেই, লাইট জ্বালায়নি। মেয়ে আবার ফ্ল্যাশ জ্বালিয়েছি একটু ভিডিও করার জন্য। তো যাই হোক মেয়েকে বললাম, "ফ্ল্যাশটা অফ করে দে, আর ধরতে হবে না।" তো দেখো বন্ধুরা রাস্তায় একটা বিয়েবাড়ি পড়লো এই যে। তো কি সুন্দর সাজিয়েছে। তো আমাদের বিয়েবাড়িটা মোটামুটি ওই ২০ মিনিট ২৫ মিনিট যেতে লাগবে। তো সৃষ্টি গার্ডেন, তো আমরা সেখানে যাব। বেশ বড় গার্ডেনটা, আমার তো খুব দেখার ইচ্ছে। এই যে চলে এসেছি। তো দেখো এই যে বিশাল বড় গার্ডেন বন্ধুরা। এখানে আমি ১ম ই আসলাম। এখান থেকে বাসে করে গেলে আসলে আমি দেখতাম এই যে দেখো ডাক্তারবাবুর ছেলে আর ছেলের বউ। এটা হচ্ছে মনে হয় প্রি ওয়েডিং শ্যুটের আরকি ফটোটা। তো যাই হোক বন্ধুরা সামনেটা এরমভাবে সাজিয়েছে। আর এই যে আমরা ভেতরটা ঢুকছি। কত বড় বন্ধুরা, আর গার্ডেনটা এত সুন্দর, সে বলার মতো না। দারুণ, দারুণ, অসাধারণ! এত ভালো লেগেছে আমার। আমি ১ম বার এখানে আসলাম। তো এই আরকি। তো দেখো কত সুন্দর ময়ূরটা, আর কি সুন্দর সাজানো। বিশাল বড় গার্ডেন, ভিডিও করে কুল করতে পারবো না। এতটা বড় এলাকা নিয়ে গার্ডেনটা। আর পুরো এলাকাটা নিয়ে আরকি বিয়েবাড়িটা আরকি ভাড়া নিয়েছে। তো ছড়িয়ে ছিটিয়ে যে যার মতো করে ঘুরছে। খুব সুন্দর জায়গা। তো যাই হোক বন্ধুরা এখন আমরা যাচ্ছি ছেলে আর ছেলের বউকে দেখতে। তো দেখো অসাধারণ, অসাধারণ! সত্যি আমার খুব দেখার ইচ্ছে ছিল এই গার্ডেনটা। তো ঠাকুর আমার স্বপ্নটা পূরণ করে দিল। তো এই যে দেখো, এই যে ডাক্তারবাবুর ছেলে, ওই যে ডাক্তারবাবু কালো কোট পরে দাঁড়িয়ে আছে পিন্টুদার পাশে। তো যাই হোক গিফট দিলাম আর ডাক্তারবাবু আমাদেরকে দাঁড় করিয়ে ক্যামেরাম্যান দিয়ে ফটো তুললো। আবার আমিও একটু ভিডিও করে নিলাম। তারপরে তো এসে এখানে খাওয়া-দাওয়া, উফ! স্টার্টারে এত কিছু ছিল বন্ধুরা, সে বলার বাইরে, বলার বাইরে।
এত বিয়েবাড়িতে গেছি কিন্তু এইরকম আমি দেখিনি। এই দেখো, পুরোটাই কাবাব এখানে, তারপরে চিংড়ি ফ্রাই ছিল, অনেক অনেক কিছু খাবার ছিল কিন্তু আমি অত কিছু খেতে পারিনি। চা, কফি থেকে শুরু করে ছোট, ছোট মানে করেছিল, ওটা কি ফিশ ফ্রাই করেছিল। তো অনেক খাবার মানে চাউমিন, তারপরে হচ্ছে তোমার স্যুপ, মোমো, আ তারপরে প্রচুর খাবার। আমি নাম অত মনেও করতে পারছি, চিকেন ললিপপ, তারপরে হচ্ছে ছিল, দাঁড়াও মনে করে বলছি। দইয়ের বড়া, তারপরে পাপড়ি চাট, মানে যার যা ইচ্ছা খাও। তো আমার মেয়ে যেটা ভালোবাসে মোমো, এই যে মোমো নিয়ে নিয়েছে, ও সব খায়নি। ২ টো ৩ টে নিয়েছে, ও পাপান খেয়েছে, আমি খেয়েছি। আর এখানে চাউমিন-টাউমিন অনেক কিছু ছিল, আমরা খাইনি। কেননা এত কিছু খাওয়া তো সম্ভব না। আর এই যে দেখো, দইয়ের বড়া খেতে আমি ভালোবাসি। এখানে আমি একটা দইয়ের বড়া নিয়েছিলাম। আর পাপড়ি চাট-টাট সবকিছুই ছিল। তো দারুণ খেয়েছি, দারুণ। আর এখানেও দেখো একটা কিসের স্টল দিয়েছিল, মানে শরবত-টরবত আমি বলতে পারছি না। তো মানে কোল্ড ড্রিংকস মিশিয়ে আরকি করেছে আরকি, অনেক রকম কোল্ড ড্রিংকস মিশিয়ে। তো সেটাও খেলাম আমি আর পিন্টুদা। মানে যে যার মতো ঘুরছি। আমাদের বাড়ির সবাই এসছে, সবাই যে যার মতো ঘুরছে। আর দেখো এখানে কত সুন্দর, সুন্দর জিনিস, সত্যি অসাধারণ বিয়েবাড়ি। আমি কোনোদিন ভুলতে পারব না এত সুন্দর বিয়েবাড়ি। আমি এরকমটা ১ম বারই দেখলাম। তো দেখো কি করছে, এত সুন্দর খেলা দেখাচ্ছে, সে আর বলার মতো না। আর এখানে দেখো ওরা ঘুরে বেড়াচ্ছিল, আমাকে এসে বলছে মেয়ে, আমি বলছি, "কোথায় ছিলিস?" বলে, "পুরো গার্ডেনটা আমি আর ভাই ঘুরে, ঘুরে দেখলাম।" আমি বলছি, "ভালো হয়েছে।" আর এখানে দেখো আজকে হচ্ছে ছেলের না মেয়ের জন্য বার্থডে। তো সেইটা মানে ওরা এখানে কেক কাটছে। আর ২ খানা কেক কাটা হচ্ছে। একটা হচ্ছে মানে ওদের আজকে বৌভাত সেইজন্য। আরেকটা কেক কাটা হয়েছে বার্থডের জন্য। এই যে এখন কাটা হচ্ছে বার্থডের জন্য। মনে হয় ছেলেটারই বার্থডে। ডাক্তারবাবুর ছেলের। তো দেখো দারুণ হয়েছে, দারুণ। পুরো গার্ডেনে আরো অনেক কিছু ছিল। তো অতটা ঘুরে, ঘুরে দেখা তো সম্ভব না। তো যতটুক পেরেছি আরকি তুলেছি। আর এই হচ্ছে ব্যাপার। আর আমরা এখন যাবো হচ্ছে খেতে। কিন্তু বন্ধুরা স্টার্টার খেয়ে আমাদের পেট গেছে ভরে। আর তো আমরা মানে মেইন কোর্স কমপ্লিট করতে পারিনি। ওখানে প্রচুর খাবার ছিল। মাটন বিরিয়ানি, তারপরে মাটন কাবাব মতো একটা ছিল। তারপরে তোমার অনেক কিছু, অনেক নানা রকম রুটি ছিল, মানে রুমালি রুটি টাইপের। তারপরে প্রচুর খাবার-দাবার ছিল, প্রচুর। তো কিছুই খাইনি। একটুখানি বিরিয়ানি নিয়েছিলাম, অল্প একটু খেয়েছি। খেয়ে তারপরে আর কিচ্ছু খাইনি। তারপরে হঠাৎ করে একটা দুঃসংবাদ আসলো। আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম বিয়েবাড়ি থেকে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে আবার মেয়ে ক্যাব বুক করলো। তারপর আমি, পিন্টুদা আর মেয়ে আবার উঠে গেলাম। আর দাদারা, দিদিভাইরাও ওরা সবাই যে যার মতো ক্যাব বুক করে ওরাও বাড়িতে ফিরে গেল। মানে একই সাথে আমরা ফিরে আসলাম যে যার মতো। এ হয়েছে ব্যাপার। আর বাড়িতে এসে দেখো আমার মেয়ে, এই যে দেখো চুলটা কি সুন্দর ভলিউম হয়েছে। দারুণ লাগছে দেখো, দারুণ মনে হচ্ছে অনেক চুল আমার মেয়ের মাথায়, কিন্তু আদৌ না, একদম পাতলা টাক পড়া। তো দেখো অসাধারণ লাগছে চুলটা। তো মেয়েকে বললাম ড্রেস চেঞ্জ কর, আর মেয়ে চুলটা বাঁধলো, বেঁধে এখন ও ড্রেস চেঞ্জ করবে। আমিও করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।